সুপ্রিয় দর্শক, আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বসে চালান পেমেন্ট করতে হয়। শুরুতেই চালান পেমেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনি নিচের দিকে একটু স্ক্রল করে রাজস্ব সেবা ফিতে চলে যাবেন। এখানে দুটো অপশন আসবে, একটি পাসপোর্ট ফি, অন্যটি আসবে এনবিআর এ জমা। যেহেতু আমি ফিতে ক্লিক করে আবেদনের প্রকৃতি নির্বাচন করছি 48 পাতা, বিতরণের প্রকৃতি 5 বছর মেয়াদি, সাধারণ সিলেক্ট করার সাথে সাথেই আপনার কত টাকা পরিশোধ করতে হবে ভ্যাট সহতা দেখাবে। এরপর পরবর্তী ধাপে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাচ্ছে। এরপর 3 নাম্বার, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থ জমা দেওয়া হচ্ছে। সার্ভার জটিলতার কারণে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং টিআইএন নাম্বার যাচাই করা সম্ভব হচ্ছে না, তাই অন্যান্যতে ক্লিক করে আমি শনাক্তকরণ নম্বর হিসেবে ব্যক্তির এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি, নামের ঘরে নামটা লিখে দিচ্ছি এবং ঠিকানাটি সঠিকভাবে লিখে দিচ্ছি। এরপর 4 নম্বর অপশনে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি, মেইল নাম্বারটিও দিয়ে দিচ্ছি, না দিলেও সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। এরপর 5 নম্বর অপশন, অর্থ পরিশোধ বিবরণ, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, কার্ড পেমেন্ট, ডেবিট ক্রেডিট, সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি। আপনি যে কোনো একটা দিয়ে সিলেক্ট করেই পেমেন্ট করতে পারবেন। আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যেহেতু পেমেন্ট করব, সুতরাং মোবাইল ব্যাংকিং সিলেকশন করে বিকাশ অপশন সিলেক্ট করে দিচ্ছি। এরপর সংরক্ষণে ক্লিক করার সাথে সাথেই তথ্য নিশ্চিত করুন দেখাবে, আপনি হ্যাঁ বাটনে ক্লিক করে নিশ্চিত করে দিন। এরপর কিছুটা সময় লোডিং নিয়ে সরাসরি পেমেন্ট অপশনে চলে যাবে। এখানে আপনাকে দেখাবে পেমেন্টের পরিমাণ এবং কনভেন্স ফি, টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে দেখাবে। এরপর প্রসেসে ক্লিক করে দিচ্ছি। এরপর যে নাম্বার থেকে আপনার টাকা কর্তন করা হবে বিকাশ নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে, প্রদান করছি। এরপর বিকাশ পিন নাম্বারটি লিখে কনফার্ম বাটনে ক্লিক করছি। ক্লিক দেওয়ার সাথে সাথে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে, তার মানে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন কিছুটা সময় লোডিং নিয়ে সাথে সাথেই আমাকে একটি চালান জেনারেট ফর্ম শো করবে। এটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে আবেদনের সাথে পাসপোর্ট অফিসে জমা দিলেই আপনার কাজ শেষ। দর্শক, ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।